চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আলামিন। তো আজকে যে ষষ্ঠ শ্রেণীর 1.5 এর অধ্যায়ের 1 এবং 2 নাম্বার আমরা সমাধান করব। তো এখানে ফার্স্টে দেখো তোমাদের 5.1 এর 1 নাম্বার যে অঙ্কটা তোমার এখানে 1 এর গুণের ক নাম্বারটা একটু আমরা করি আজকে। দেখো ক নাম্বারটা দেওয়া আছে 2 সমস্ত 5 ভাগের হচ্ছে 3 আর হচ্ছে গুণ 13 ভাগের হচ্ছে 1 সমস্ত 13 ভাগের 7। তো এইটা হচ্ছে আমাদের কীভাবে করতে হবে। দেখো আগে আমাদের এই সংখ্যাটা কার সাথে কী করতে হবে এই জিনিসটা একটু বুঝতে হবে। এই সাথে দেখো গুণ করবা, ভালো করে দেখো আমি সাইডে রাফটা করে দিতেছি তোমাদের বোঝার জন্যে। 2-এর সাথে 5 গুণ করবা, গুণ ফলের সাথে আবার হলো এটা গুণ করার পরে যেই ফলটা হবে ফলের সাথে আবার এই উপরের সংখ্যাটা হলো যোগ করতে হবে। তো এটা যোগ করে দিবা, সমস্ত কিন্তু এভাবে ভাঙায়। তাই এটা যদি আমরা যোগ করি 5 দুগুণ হচ্ছে 10 আর যোগ হচ্ছে আরও 3, তাহলে 10 আর 3 যোগ করলে 13 হয়। তো এই যে এখানে সংখ্যাটা উপরে 13 বইব, আর নিচে যে নিচের সংখ্যাটা কোনো পরিবর্তন হবে না, এখানে 5-এ 5 বসাই দিবা। তারপর গুণ দিয়ে এটাও তুমি সেমভাবে গুণ করবা, 13 সাথে 1 গুণ করবা, 13 কে 13, 13 আর 7 গুণ করলে হয় 20। এবার হচ্ছে যোগ করলে হয় 20, এটা উপরে লিখে দিবা। আর নিচে 13 কোনো চেঞ্জ হবে না, 13 13 লিখে দিবা। এখন তোমার এটা কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে ছোটো করে দিতে পারবো, অথবা তুমি দাগ দিয়া তারপর উপরে 13 আর উপরের দুইটা সংখ্যা একসাথে লেখা দিলে এই দুইটা একসাথে লেখলা, আর নিচের দুইটা একসাথে লেখলা। লেখার পরে কাটাকাটি করে দেবে, 13 সাথে 13 কাটবা, এই হচ্ছে 5 দিয়া 20-এর কাটবা, 5 দা 20 4 5 20, উত্তর হবে 4। এটার উত্তর কিন্তু 4 হবে, ক নাম্বারটার উত্তর। এভাবে তোমরা অঙ্কগুলো লেখা দিবা। নির্ণয় গুণফল সমান এত, এটা জাস্ট তোমাদের রাফ করার জন্য বুঝাই দিলাম এটা। তো এইভাবে তোমরা করবা। এরপরে দেখো 2 নাম্বারটা আমরা সেমভাবে করব। 2 নাম্বারটা দেখো এখানে 2 নাম্বারটা যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, মানে যে 1-এর হচ্ছে খ নাম্বার, 1-এর খ নাম্বার যদি তুমি করো 4 সমস্ত 3-এর 3 ভাগের 1, তার গুণ হচ্ছে উপরে দেওয়া আছে 27, নিচে দেওয়া আছে 32, তারপর আবার গুণ দেওয়া আছে 4 সমস্ত 26 ভাগের 7, এরকম দেওয়া আছে। তুমি সেমভাবে সমস্ত ভাঙাবা, 3 দিবা, নিচে 3-এ 3, 3-এর সাথে 4 গুণ করবা, 3 4 হচ্ছে 12, 3 4 12, 12 আর উপরে 1 যোগ করবা, 12 আর 1 হল 13, এটা 13 লিখে দিবা। তারপর গুণ দিবা, এটা সমস্ত ভাঙনই আছে, এটা যা আছে তাই লিখে দিবা। এটা নিচে দেবা 32 আর উপরে লাগবে হচ্ছে 27, তারপর গুণ দিবা, এটা আবার সমস্ত ভাঙাবে, এই দুইটা গুণ করবা, উপরেটা যোগ করবা গুণ ফলের সাথে। তাহলে আমরা যদি এটা গুণ করি দেখো 26 আর 4 গুণ করলে কত হয় দেখো, 4 6 24-এ 4, হাতে আছে 2, 4-এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8, 8 আর 2 হচ্ছে 10, তাহলে 108 হয়। এটার সাথে আবার যোগ করতে হইব, তোমার এই উপরের সংখ্যাটা হলে যোগ করতে হবে, 7 যোগ করতে হবে। তাহলে 7 যোগ করলে কত দেখো, 4 আর 7 হচ্ছে 11, 11 1 হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে 1 হয়, তাহলে 3টা 1 হইব এরকম, আর নিচে 26 আছে। এখন তুমি চাইলে এই লাইনেও কাটাকাটি করতে পারবা, এটা কিন্তু তোমাদের রাফ হিসাবে ব্যবহার করবা। এখন এটা যদি আমরা কাটাকাটি করি কীভাবে করতে পারি দেখো, তুমি চাইলে একসাথে লেখে কাটাকাটি করতে পারো, এভাবে করলো 3 দিয়ে 27 কাটলে দেখো কত হয়, 3 দিয়ে যদি 27, 3 নং 27, এখানে 9 হয়, কিন্তু উপরে তোমার একটু ছোটো করে 9 লেখা দিতে হইব, 9। এখন দেখো 13 দিয়ে যদি তুমি এই 26-এর কাটো, 13 দুগুণে 26, কাটাকাটিটা অন্য একটা কালার দিয়ে দিই তোমরা বুঝতে পারো, সবুজ দিয়ে দিলাম। এই দেখো এটার সাথে এটা কাটবা, 13 দুগুণে 26, 2 হবে, ঠিক আছে। এখন হচ্ছে আর উপরে আর কি থাকে দেখো, উপরে 9 থাকে, এই যে 9, আর নিচে থাকে তোমার হচ্ছে 11 থাকে। তো এখন বাকি সংখ্যাগুলো যদি তোমার কাটাকাটি না যায় তাহলে তোমার এগুলো যোগ করে দিতে হবে, গুণ করে দিতে হবে, এই 2-এর সাথে এটা গুণ করে দিবা। তাহলে 32 দুগুণে হচ্ছে 64, আর উপরে 9-এর সাথে 11 গুণ করে দিবা, তাহলে 9 অক্ষে 9, 9 অক্ষে 9, আবার 9 অক্ষে 9, তাহলে 999। এটার আবার তোমার ভাগ করে দিতে হইব, কারণ উপরের সংখ্যা বড় থাকতে পারবো না, উপরের সংখ্যা সবসময় তোমার ছোটো রাখা লাগবে, অপ্রকৃত ভগ্নাংশ রাখা যাবে না। তাহলে ভাগ করলে দেখো কত হয়, 64 অক্ষে 64, একবার হয়, ভাগ করলা, বিয়োগ করলে দেখো কত হয়, 9-এর থেকে 4 গেলে থাকে 5, তারপর 9-এর থেকে 6 গেলে থাকে 3, 35 হয়। এবার আবার 9 কেটে আনলাম, এবার দেখো 64-র সাথে কত গুণ করলে এটা ভাগ যায়। তো দেখো তুমি যে কোনো সংখ্যার সাথে এটা গুণ করবা, 64-র সাথে মনে করো তোমার এই
5 বার দিলা, 5 বার গুণ করে দেখো কত হয়। 4 5 20 শূন্য, হাতে আছে হচ্ছে তোমার 2, 5 6 30 আর 2 হচ্ছে 32, এখানে 320 হয়। তাই আরেকটা নিলেও হয় না, তাহলে এইটাই যাইব তোমার টোটাল 5 বার যাইব। 5 বার গেলে হচ্ছে 3 20 শূন্য হবে, আমি বিয়োগ করে দিলাম। এটা বিয়োগ করে দিলে তোমার 9 থাকবে, আর এখানে থাকবে 5 থেকে এই এই বিয়োগ করে দিলে 5 থেকে যদি তোমার 2 যায় তাহলে হয় 3, তাহলে এখানে 39 থাকে, ভাগশেষ। এখন এটা তোমার উত্তরটা লিখতে হবে কীভাবে দেখো। উত্তরটা আমরা এখানে লিখে দিয়েছি, এই যে এখানে সমান দিয়ে লিখতেছি। উত্তরটা কীভাবে লিখবা, ভাগফল যেটা এটা প্রথম লিখবা। এখানে যে ভাগফল যে এটা আছে সেটা তোমাদের প্রথমে লিখতে হবে। ভাগশেষ হচ্ছে 15 লিখবে, তারপরে দাগ দিবা। দাগ দেওয়ার পর এখানে ভাজক আছে কোনটা, 64। ভাজক যেটা এটা সবসময় নিচে লেখা লাগে, নিচে লিখবা। আর এই যে এটা আছে এটা লিখবা হচ্ছে তুমি উপরে লিখবা। দেখো এটা হচ্ছে তোমার উত্তর। খ নাম্বারটা উত্তর এইভাবে লিখবা, ঠিক আছে? এভাবে করার চেষ্টা করবা। তারপর হচ্ছে গ নাম্বারটা, গ যদি তুমি করো 1-এর গ, সেমভাবে তুমি করতে পারবা। 1-এর গ দেওয়া আছে 99, তারপরে 3/4 গুণ দেওয়া আছে 2/17, তারপরে গুণ দেওয়া আছে 5/19 দেওয়া আছে। এগুলো একটু জটিল আছে, তোমাদের এগুলো বুঝে বুঝে করতে হবে। দেখো এটা 4-এর সাথে এটা গুণ করবা। 4 নং 36-এ 6, হাতে আছে 4 নং 36-এ 6, হাতে আছে হচ্ছে 3। 4 নং 36 আর 3 হচ্ছে 39, এইটা হচ্ছে। আর উপরে আবার 3 আছে, 3 যদি যোগ করি তাহলে কত হয় দেখো, 6 3 9 9 9, এত হবে। তাহলে উপরে লিখে দিবা 3 9 9, আর নিচে লিখবা 4, গুণ দিয়া লিখবা। এখানে গুণ দিবা, গুণ উপরে 2 আর নিচে হচ্ছে 17, গুণ দিয়ে লাগবে হচ্ছে 5 আর হচ্ছে 19। তুমি ছেলে এই লাইনে কাটাকাটি করতে পারবা যদি কাটাকাটি যায়। দেখো এখানে কিন্তু তোমার 2 দিয়া কাটাকাটি যায়, এই 2 দিয়া তোমার হচ্ছে 4-এ কাটালে 2 যায়। তারপর দেখো 19 দিয়ে হচ্ছে তুমি অথবা 17 দিয়ে ওইটা ভাগ করার চেষ্টা করবা। যদি ভাগ যায় তো তোমার কাটাকাটি করতে পারো সহজভাবে। তাহলে আমরা এটা ভাগ করি। দেখো 19 দিয়ে যদি 399 ভাগ করে দিলে কত হয়, 19 দোকানে কত 38, তাহলে 2 বার যায়। দেখো 2 বার, 19 দোকানে 38। এখন তুমি বিয়োগ করে দাও, বিয়োগ করলে 1 থাকে, আর 19 × 19, তাহলে আমাদের যায় হচ্ছে, আমরা এখানে ভাগটা হইলেও 21 বার যায়। তাহলে 19 দিয়ে যদি তুমি এটা ভাগ করো তাহলে হয় 21, এখানে ফলটা 21 লিখে দেবা, ছোটো করে লিখে দেবা। তো এখন আর কোনো সংখ্যা কিন্তু কাটাকাটি যায় না, তো না গেলে নিচে 17 দোকানে 34, আর উপরেরটা তোমার গুণ করতে হইব। তো উপরে গুণ করলে দেখো কত হয়, নিচে গুণ করলে হয় তোমার 17 দোকানে হয় 34, আর উপরে হয় তোমার হচ্ছে এই 5 দিয়ে গুণ করো, 5 × 5 21 গুণ করলে 5 × 5 আর 5 দোকানে 10, 105 হয়। এখন 105-এর তুমি ভাগ করবা 34 দিয়ে। 34 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 34 দিয়ে ভাগ করলে হচ্ছে 34 তোমার হচ্ছে 68, আর তারপর তোমার 3 বার যাবে। 3 বার ভাগ করো, এই 3 যেখানে বসাইলা ভাগ ফলটা, এটা আবার এটার সাথে গুণ করে দিবা। গুণ করলে 4 3 4 12 2, হাতে আছে তোমার হচ্ছে 12 2, হাতে আছে 1, 3 3 9, আর 1 হচ্ছে 10, তাহলে হয় ভাগশেষ থাকে 3। তাহলে এটা উত্তরটা কিন্তু ওই যে কিছুক্ষণ আগে যে সমস্ত বাংলায় লিখলাম, সমস্ত বাংলার উত্তর কীভাবে লিখতে হয়, সবসময় ভাগফলটা আগে লিখতে হবে, তারপর দাগ দিবা। দাগ দেওয়ার পরে এই ভাজকটা লিখতে হইব নিচে, 34 লিখবা নিচে। তারপর হচ্ছে তোমার ভাগশেষ দেখো 3 দেওয়া আছে, 3 লিখবা উপরে, তাহলে এই যে এইটা হবে উত্তর। এভাবে তোমরা উত্তর লিখে দেবা, এটা তোমাদের রাফ হিসাবে ব্যবহার করতে পারবা, ঠিক আছে? এটা উত্তর হবে, এভাবে তোমরা করে লাগবে সুন্দর করে। এরপর হচ্ছে 2 নংয়ে দেখো, 2 নংয়ে কী আছে, 2 নংয়ে দেওয়া আছে তোমার হচ্ছে ভাগ দেওয়া আছে, ঠিক আছে? 2 নংয়ের ভাগ দেওয়া আছে। এখন 2 নংয়ের ভাগ কীভাবে আমরা করব,
দেখো করে ক নম্বরটা ভাগ ও গুণের মতোই, কিন্তু এটা একটু বুদ্ধি খাটায় করতে হইব। 5/15/16 দিছে, এরকম দিছে। দেখো যেখানে তোমার ভাগ চিহ্ন থাকবে, ভালো করে বুঝো, যেখানে ভাগ চিহ্ন থাকবে তার পরের সংখ্যাটা গুণ চিহ্ন দিয়া এই ভাগের জায়গায় গুণ দিয়ে এটা উল্টায় দিবা। 16 যাবে উপরে আর হচ্ছে 15 পড়বো নিচে, এরকম সিস্টেম সাজাই দেবে সবসময়। ভাগের পরের চিহ্নটা ভাগের জায়গায় গুণ দিয়া এই ভাগের পরের যে সংখ্যাটা তার উল্টায় দিতে হইবে। এটা হলো নিয়ম অঙ্কের। তাহলে এটা কিন্তু নিচে মনে মনে একটা এক আছে, এটা আমরা জানি, দেওয়া লাগবে না। তাহলে 5 দিয়া তুমি হচ্ছে এই 15 কাটবা, 3×5 = 15। তাহলে এটা মানে হচ্ছে তোমার উপরে 16 আর নিচে হচ্ছে 3, কিন্তু উপরের সংখ্যা কখনো বড় থাকতে পারবে না, এই জন্য এটা ভাগ করে দিতে হইব। 3 দিয়ে শুধু আমরা ভাগ করলে কত হয়? 3×5 = 15, 5 দিলে হয় 15, তাহলে বিয়োগ করলে 1 থাকে, ভাগ শেষ। তাহলে উত্তর তো লেখা জানোই, আগে ভাগফল লিখবা, তার উপরে লিখবা এলো ভাগ শেষ, নিচে লিখবা ভাজক। এই ছিল উত্তর এটা। এভাবে তোমরা হচ্ছে 2-এর ক নাম্বার করবা, 2-এর খ নাম্বারটাও সেমভাবে করবা। 2-এর খ নাম্বারটা আমরা সেমভাবে করার চেষ্টা করব। 2-এর খ, তাহলে 2-এর খ নাম্বারটা যদি আমরা করি, দেখো কীভাবে করবা। 27 আর দেওয়া আছে 32, তারপর ভাগ দেওয়া আছে, ভাগ 4 আর উপরে 7, নিচে দেওয়া আছে 26। তাহলে আগে কিন্তু সমস্ত ভাঙে নিতে হবে, পরে উল্টাইবা। আগে সমস্ত ভাঙাও, সমস্ত ভাঙ নিচে 26-এ 26 হবে, 26-এ 4 গুণ করবা, 4 6 24-এ 4, হাতে আছে হচ্ছে তোমার 2, 4 2 8 আর 2 হচ্ছে 10, 104। এগুলো 7 গুণ করলে কত হয় দেখো, যোগ করলে। তাই 104 আর 7 কত? 111, 111 হয়। এখন আমাদের যেহেতু এখানে ভাগ আছে, ভাগ থাকলে আমাদের নিয়ম হচ্ছে গুণ দিয়ে উল্টাই দিতে হইব। গুণ দিব, তার গুণের পরের সংখ্যাটা উল্টাই দিবা। 26 যাবে উপরে, 11 পড়বো নিচে, এরকম করে দিবা। এখন তুমি কাটারি করো, দেখো কী কাটারি যায়। দেখো সবই 3 দা ভাগ যাবে, 27 3 দিয়ে যাবো, 111 3 দিয়ে যাবো। তাহলে ভাগ গেলে আমরা দেখি কীভাবে ভাগ করি। 13 2 26, 2 দা ভাগ করলে। কাটারিটা অন্য কালার দা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা দেবো। সেটা এটা কাটবা, 32-এর যদি তুমি 2 দিয়ে কাটো, তাহলে 16 2 32, আর হচ্ছে 26 13 2 26। এবার আর কোনো কাটাকাটি যায় কিনা দেখো, দেখো এইটার 3 দা যায়, 27-এর 3 দা ভাগ যায়, 3 নং 27, 9 হয়। 11-রও 3 দা ভাগ যায়, 111-রে 111-এর 3 দা ভাগ যায় গেলে কত হয়, এইটা আবার তুমি রাফ করে নিবা। আর ক্যালকুলেটর ব্যবহার করতে যদি পারো, তাহলে তো সুন্দর করে ক্যালকুলেটর ব্যবহার করে নেবা। 3 3 3 9, 3 দিয়া দিলাম, 9 দিলাম, থাকে 2, আনলাম 21, 3 7 21, তাহলে থাকা হয় 37। তাহলে এটা কাটারি করলে 37 হয়। এখন 37 তো তোমার মৌলিক সংখ্যা, আর কাটা যাব না। তাহলে কাটারি না গেলে এখন এটা উপরে নিচে গুণ করে দাও। উপরে নিচে গুণ করলে দেখো কত হয়। উপরে 3 নং 27-এ 7, হাতে আছে হলো 2, 9 9 আর 2 11, 117। আর নিচে আছে, এটা আবার গুণ করতে হবে, এখানে গুণ করে বসাই দেবে। দেখো এটা গুণ করলে কত হয়, 16 আর হলো 37, 16 আর 37 যদি গুণ করো তাহলে কত হয় দেখো, 7 6 7 42, 2 হাতে আসে 4, 4 6 3 6 18, 18 আর 4 হলো 22। তারপরে খরচ দিবা, 7 অক্ষে 7, 3 অক্ষে 3, তারপর যোগ করে দিবা, 2 আর 7 9, 3 আর 2 5, তাহলে 592। যেহেতু তোমার হচ্ছে নিচের সংখ্যাটা বড়, এটা উত্তর লেখলেই হয়ে যাব, এটা উত্তর লিখে দিবা। এগুলো খ নাম্বার। এবার হচ্ছে গ নাম্বারটাও সেমভাবে আমরা করব। গ নাম্বার দেখো, গ নাম্বারটা করলে কী হইব, গ নাম্বার দেওয়া আছে 27, 3/4, তার ভাগ 4 5, এরকম করে দিবা। প্রথমে সমস্ত ভাঙাইবা, 4 7 হচ্ছে 28-এ 8, 28 8 হাত আছে 2, 4 2 8 আর 2 হচ্ছে 10, 108। এটার লগে 3 যোগ করবা, 108 3 হলে 111।
ভাগ দিবা, ভাগ দিয়া 5 দিবা নিচে, 14 লগে 5 গুণ করবা, 4 5 20 শূন্য, হাতে আছে হচ্ছে 2, 5 ওকে 5 আর 2 হচ্ছে 7, 70 হইব। 70 লগে 4 যোগ করলে 74। এখন আমরা সেমভাবে ভাগের পরের সংখ্যাটা গুণ করে উল্টে দিতে হইব, 5 যাবে উপরে, 74 এবং নিচে। এখন তুমি কানাডি করো, যে কোনো সংখ্যা দিয়ে কানাডি করলে করে নেবা, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে দেখো কানাডি যায় কি না, না গেলে দেখো কানাডি যায় না, তাহলে না গেলে তুমি হচ্ছে উপরে নিচে গুণ করে দিবা। 5 তবে 500 হইব 55, আর নিচে হলো তোমার 4 4 16 6, হাতে আছে হচ্ছে 16 6, হাতে আছে হচ্ছে 1, 7 4 7 28, 28 আর 1 হলো 29। তাই নিচেটা তোমার হচ্ছে, নিচেটা কখনো তোমার হইতে পারবো না, ছোট হইতে পারবো না, তাহলে এটা ভাগ করে আবার কমাই দিতে হইব। 55 ভাগ করলে কত হয় দেখো, এই একবার যাইব, 2বার গেলে তো তোমার হয় না। দুইবার করলে কত হয় দেখো তো, এটা যদি 2 দা গুণ করো তাহলে কত হয়, 7 12, 2 হাত আছে 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাত আছে হচ্ছে 1, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 552 হয়। 552 উপরে আছে 555, তাহলে কিন্তু যায়। তাহলে এটা হলো তোমার দুইবার যাইব, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করি, এটা ভাগ করলে হচ্ছে 7 12, 2 হাত আছে 552 হয়, থাকে হচ্ছে তোমার 3। তাহলে উত্তরটা কিন্তু এভাবে হইব, বুঝছো? উত্তরটা এভাবে লেখা দিবা, এখানে 2 সমস্ত 3 লাগবে উপরে, আর নিচে লাগবে 274, এটা উত্তর। এইভাবে তোমরা সমাধান করবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।